নিজের সন্তানকে নিয়ে অনেক কষ্ট করেছে দীপা, কিন্তু দীপা চায় না তার সন্তান এই পৃথিবীতে এসে কোনো কষ্ট পাক। বাপ মার ভালোবাসা দুটোই নিজের সন্তানের জীবনে ভরিয়ে দিতে চায়, কিন্তু সূর্য কোনোভাবেই দীপার সন্তানকে মেনে নিতে পারছে না। এদিকে দীপাকেও মানতে পারছে না। অন্যদিকে দীপা কিভাবে নিজের সন্তান এবং নিজেকে প্রমাণ করবে সূর্যের কাছে ভেবে পায় না, কিভাবে বা নিজের সন্তানকে সূর্যের কাছে ফিরিয়ে দেবে। এদিকে সূর্য দীপার সাথে যখনই ঝামেলা করতে থাকে, তখনই হঠাৎই তবলার ফোন আসে সূর্যের কাছে এবং সূর্যকে সবটা খুলে বলে যে মিশকা একের পর এক কিভাবে কি অন্যায় করেছে। আর এরপরে দীপার বাচ্চার প্রতি নজর গিয়েছে মিশকার। দীপার বাচ্চাকেও শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় দীপা নিজের সন্তানকে বাঁচিয়ে নিয়েছে এত বড় ক্রিমিনালের হাত থেকে। যেটা শুনে তো সূর্যের টনক নড়ে। সূর্য বুঝতে পারে তার মানে এই আমার সন্তান, যাকে আমি এতদিন ধরে দূরে সরিয়ে রেখেছি, আর এই আমার ভালোবাসার মানুষ, যাকেও আমি ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিলাম শুধুমাত্র মিশকার মতো মেয়ের পাল্লায় পড়ে। এই সব কিছু বুঝতে পেরেই সূর্য দীপার কাছে ছুটে যায়, অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে নিজের সন্তানকে কোলে তুলে নেয়। এদিকে লাবণ্য তো খুশি হয়ে যায়, কারণ লাবণ্য তো এটাই চেয়েছিল যে সূর্য ও দীপা এক হোক নিজেদের সন্তানের অজুহাতে, আর ঠিক তাই হলো। তো বন্ধুরা, এবার যদি সত্যি এভাবেই দুজন ভালোবাসার মানুষ আবারও এক হয়ে যায়, নিজেদের সন্তানকে নিয়ে আনন্দে নিজেদের জীবনটাও শুরু করে আবার, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।